মাননীয় স্পিকার 2 মিনিটে তো আমি বাজেটের কিছুই বলতে পারলাম না। আমি তো প্রস্তুত ছিলাম না, শিখছিলাম। আমি আজকে বক্তব্যটা দিতে চাইনি, আমি কিন্তু উপরকে জানিয়েছিলাম, তারপরে আসলে আমার নামটা ঘোষণা করা হয়েছে। যাই হোক, মাননীয় স্পিকার, আমি আশা করি আমাকে একটু বলতে দিবেন। সময় স্লো বললে তো সময় চলে গেল। মাননীয় স্পিকার, আজ একজন কৃষক জানেন রাষ্ট্র তার পাশে আছে। আমি কি আসি নাকি লাইনে? মাননীয় স্পিকার, আমি একটি কথা বলতে চাই। আমি তো আপনার সময় আমি আরো 1 মিনিট বাড়িয়ে দিলাম। কয় মিনিট? মাননীয় স্পিকার, আশা করি আমাকে একটু সময় বাড়িয়ে দিবেন। কারণ হচ্ছে আমি 9 বার গ্রেফতার হয়েছি হাসিনার আমলে। আমাকে যদি একবার 1 মিনিট করেও দেন, আমি কিন্তু 9 মিনিট পাই, আর এখানকার 7 মিনিট। আমি সেলিনা সুলতানা নিশিতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন সংরক্ষিত নারী আসনের সদস্য। আমি এই বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং ফ্যাসিবাদ বিরুদ্ধে আন্দোলন করতে যেয়ে এবং মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে যেয়ে আমি বারবার রাজপথ থেকে গ্রেফতার হয়েছি, আমি জেল খেটেছি, আমি রিমান্ড খেটেছি। আজ এই সংসদে অনেকে অনেক কিছু জুলাই নিয়ে অনেক কিছু বলেন। আমার মমতাময়ী মাকে হারানোর 40 দিন যেতে না যেতে আমাকে অন্ধকার কারাগারে যেতে হয়েছে। মাননীয় স্পিকার, আমি দেখেছি রাজপথ থেকে সমাবেশ থেকে এই রাজপথ কতটুকু ভয়ঙ্কর ছিল। আমার মতো এই সাধারণ কর্মীদের এই রাজপথ সহজ ছিল না। আমরা দেখেছি আমার অনেক সহযোদ্ধাকে হারিয়ে যেতে, আমি দেখেছি অনেককে নিখোঁজ হতে, আমি দেখেছি আজকে এই রাজপথ শুধু স্লোগানের জায়গা ছিল না, এই রাজপথ ছিল রক্ত, অস্ত্র এবং নীরব আর্তনাদের জায়গা। মাননীয় স্পিকার, আজ আমি যে বাজেটের উপর কথা বলতে দাঁড়িয়েছি, এটি শুধু আয় ব্যয়ের হিসাব নয়, এটি বাংলাদেশের 18 কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার দলিল, একটি কল্যাণ রাষ্ট্র নির্মাণের রূপরেখা এবং একটি নতুন বাংলাদেশের অঙ্গীকার। মাননীয় স্পিকার, গত 17 বছর সারা বাংলাদেশে একটি ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছিল। বাংলাদেশ নামক রাষ্ট্র ছিল ক্ষতবিক্ষত, যেখানে মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারেনি, আইনের শাসন ছিল না, গুম, খুন, অপহরণ, ক্রসফায়ার ছিল এই জনপদ। কিন্তু আমরা বাংলাদেশে দেখেছি 4টি নির্বাচন হয়েছে। একটি নির্বাচন ছিল সমঝোতা নির্বাচন, আরেকটি নির্বাচন ছিল আনকনটেস্টে, আরেকটি নির্বাচন ছিল দিনের ভোট রাতে, আরেকটি নির্বাচন ছিল ডামি নির্বাচন। কিন্তু দীর্ঘদিন পরে বাংলাদেশের মানুষ সরাসরি ভোটের মাধ্যমে একটি ইনক্লুসিভ নির্বাচনের মাননীয় সদস্য সেলিনা সুলতানা, বাংলাদেশের নারীদের ভূমিকা অবশ্যই এই সংসদ সদস্যবৃন্দ স্মরণ করবে, সেজন্য আপনার বক্তব্য আরো 2 মিনিট বাড়িয়ে দেওয়া হলো। মাননীয় স্পিকার, 2 মিনিটে তো আমি বাজেটের কিছুই বলতে পারলাম না। আমি তো প্রস্তুত ছিলাম না, শিখছিলাম। আমি আজকে বক্তব্যটা দিতে চাইনি, আমি কিন্তু উপরকে জানিয়েছিলাম, তারপরে আসলে আমার নামটা ঘোষণা করা হয়েছে। যাই হোক, মাননীয় স্পিকার, আমি আশা করি আমাকে একটু বলতে দিবেন। এখান থেকে 2 মিনিট স্টার্ট হবে। আমি গর্বের সঙ্গে বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নেত্রী সরকার যে ধারাবাহিক সংস্কার, জবাবদিহিতা প্রতিষ্ঠা, অর্থনৈতিক পুনর্গঠন এবং জনকল্যাণ কর্মসূচি গ্রহণ করছে, এই বাজেট তারই প্রতিফলন। যারা বলছেন এই বাজেটে কিছুই না, আমি তাদের জিজ্ঞাসা করতে চাই, সামাজিক নিরাপত্তা খাতে রেকর্ড 1,40,000 কোটি টাকা কি কিছুই না? আমি জিজ্ঞাসা করতে চাই, 41 লক্ষ নারীর ফ্যামিলি কার্ড কি কিছুই নয়? বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী মানুষের ভাতা কি কিছুই নয়?
কৃষকদের জন্য কৃষক কার্ড, সাধারণ মানুষের জন্য হেলথ কার্ড, দরিদ্র মানুষের জন্য নিরাপত্তা বলে কি কিছুই নয়। মাননীয় স্পিকার, আজ এই বাজেটের সমালোচনা যারা করছেন তারা হয়তো সংখ্যার হিসাব দেখছেন, কিন্তু আমরা দেখছি একটা মানুষের মুখের হাসি, তারা দেখছেন ব্যয়ের খাতা, আমি দেখছি একজন বৃদ্ধ মায়ের ওষুধ কেনার নিশা, তারা দেখছেন পরিসংখ্যান, আমরা দেখছি একজন কৃষকের ঘরে তার আশার আলো। মাননীয় স্পিকার, সময় অস্ত্র বললে তো সময় চলে গেল। মাননীয় স্পিকার, আজ একজন কৃষক জানেন রাষ্ট্র তার পাশে আছে, একজন প্রবীণ নাগরিক জানেন রাষ্ট্র তাকে ভুলে যায়নি, একজন প্রতিবন্ধী জানেন রাষ্ট্র তাকে বোঝা মনে করছেন, একজন মা জানেন তার সন্তানের চিকিৎসা, নিরাপত্তা এবং খাদ্যের জন্য রাষ্ট্র কাজ করছে। এটাই হচ্ছে কল্যাণ রাষ্ট্রের পরিচয়, এটাই মানবিক রাষ্ট্রের মূলনীতি। মাননীয় স্পিকার, আমি কি আসি নাকি লাইনে? মাননীয় স্পিকার, আমি একটি কথা বলতে চাই। আপনার সময় আমি আরো 1 মিনিট বাড়িয়ে দিলাম। কয় মিনিট? মাননীয় স্পিকার, আমাদের সকলের আশা ও স্বপ্ন ছিল স্বাধীনতা, দেশের জনগণের জন্য এনে দিবে সুখ, শান্তি, সমৃদ্ধি, নিরাপত্তা, উন্নত জীবনের নিশ্চয়তা। আমরা নিজেরাই হব নিজেদের ভাগ্য নিয়ন্ত্রণ, বাইরে কারো খবরদারি থাকবে না, বিদেশি শাসন শোষণ থেকে জাতি হবে মুক্ত। আমরা আশা করেছিলাম এখানে গণতন্ত্র থাকবে, আইনের শাসন থাকবে, কিন্তু আমি 71 দেখিনি, আমি 24 দেখেছি। আমি 24-এর সম্মুখ সারির একজন যোদ্ধা, কিন্তু এই 24 কারো একার না, আজ 24 একটি দল বিশেষভাবে তাদের দিকে নিয়ে যেতে চায়। আমরা সারাদিন কাজ করেছি, আমি শুধু অফলাইন, আমি অনলাইনেও কাজ করেছি। আজকে আমি বলতে চাই, এই বাজেট কৃষকের, এই বাজেট শ্রমিকের, এই বাজেট মেহনতি মানুষের, এই বাজেট নবীনের, এই বাজেট প্রবীণের, এই বাজেট আপাময় জনসাধারণ। এটি শুধু সরকার দলের মানুষের ঘরে পৌঁছাবে না, এটি সফল বিরোধী দলের বন্ধুদের ঘরেও কিন্তু পৌঁছাবে। তাই ধন্যবাদ আপনাকে। মাননীয় সংসদ সদস্য, একটু বসুন।